নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আজকে আপনাদের সাথে শেয়ার করব বেলে মাছের রেসিপি। এই বেলে মাছটা হচ্ছে সামুদ্রিক বেলে। দেখুন মাছটা দেখতে একটু এরকম লম্বা সরু ধরনের, আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার মুখটা হচ্ছে সুচলো। দেখুন এই মাছটা হচ্ছে কিন্তু এক কাটার মাছ, আর এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ, আঁশযুক্ত মাছ। আর মাছটা খেতে খুব টেস্টি। আর এই মাছটা বেলে মাছের মতনই খেতে, কাঁটাবিহীন, অত একটাই মাত্র কাঁটা আছে। আর দেখুন কিন্তু এটা তফাৎ হচ্ছে এই দাঁতটা দেখুন পিঠের, এটা কিন্তু এমনি বেলে মাছে থাকে না, কিন্তু এটা সামুদ্রিক বেলে, মুখটা সুচলো আর আঁশযুক্ত, খেতে অপূর্ব লাগে এই মাছটা। আর আজকে আমি এই মাছের রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। এই মাছটা কিন্তু বেশি পাতলা ঝোল এরম জাতীয় খেলে অতটা যত না ভালো লাগবে, তার থেকে একটু গামাখা গামাখা ঝোল বা গামাখা ঝাল টাইপের করলে বেশি টেস্ট হয়। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, আর সুচলো দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। ওটা রাখলেও হয়, তবে দেখতে একটুখানি অকওয়ার্ড লাগে বলে ওটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে অনেকগুলো মাছ আছে, তাই এতগুলো মাছ আমি করব না। আমি অল্প কটা মাছ নিয়ে নিচ্ছি, আর বাদবাকি মাছগুলোকে আমি একটা বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। আর আমি এখন এখানে দুটো মাছ রান্না করে নেব। মাছগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, কেটে পরিষ্কার করে। আর এখন আমি এটাতে নুন আর হলুদ মিশিয়ে ম্যারিনেট করে নেব। আন্দাজ মতন নুন আর আন্দাজ মতন হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যেন সবার প্রথমে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান। মাছগুলোকে ভালো করে নুন হলুদ মেখে রাখবো, আর এটাকে ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে ভেজে রান্না করা যাবে। আর আমি এখানে নিয়েছি সানরাইজ সর্ষে গুঁড়ো, আর এখানে আমি নিয়েছি ঈষদ উষ্ণ গরম জল, তার মধ্যে 2 চামচ সর্ষের গুঁড়ো আমি এর সাথে মিশিয়ে ভালো করে সাইডে রেখে দেবো, যাতে কিছুক্ষণ পরে এটা সামান্য একটু ঠিক হয়ে যায়। আর আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের পেঁয়াজটার 1/3 অংশ আমি বাদ দিয়ে দিয়েছি। আর দেখুন এই পেঁয়াজটার আমি ভালো করে এটাকে গায়ের বাকলটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজটার কিন্তু আমি সম্পূর্ণটা পেস্ট করব না, কিছুটা কুচিয়ে দেব আর কিছুটা অংশ রেখে দেব, একটু মিক্সিতে মিক্স আপ করে নেব। গায়ের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর পেঁয়াজের খোসা ছাড়ানোর সময় পেঁয়াজের খোসাগুলো যদি জলের মধ্যে একটু ভিজিয়ে তারপরে ছাড়ান, তাহলে পেঁয়াজের খোসাগুলো উড়ে উড়ে ঘরের মধ্যে ঘর নোংরা করে না। তাই জন্য যখনই কাটবেন পেঁয়াজটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে কাটবেন। আর আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা টমেটো, তারও আমি অর্ধেক অংশ নিয়ে নিচ্ছি, কারণ আমার মাছ যেহেতু অল্প, এতটা টমেটোর দরকার নেই। ছোট অংশটা টমেটো নিয়েছি। আর পেঁয়াজেরও কিছুটা অংশ আমি রেখে দিয়েছি মিক্স করার জন্য। আর এখানে আমার 3টে কাঁচা লঙ্কা আছে। আর এই যেই বড় অংশর পেঁয়াজটা আছে, সেটাকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। সম্পূর্ণ পেঁয়াজটাকে আমি যদি বেটে দিই, তাহলে যে কোনো মাছের ঝোল হোক বা মাছের ঝাল হোক, সেটা অত্যন্ত গাঢ় হয়ে যায়, থকথকে হয়ে যায়। তখন সেক্ষেত্রে তেলের অনেক বেশি প্রয়োজন হয়, কিন্তু আপনি অল্প তেলেও রান্না করতে পারবেন, যদি কিনা মশলাটার পরিমাণ ব্যালেন্সটা আপনি ঠিক বুঝে যান। আর সেটা ভেজে নিলেই সেটা সম্পূর্ণ ভালো হয়, কারণ ভেজে নিলে অল্প তেলেও ভাজাও হয়ে যাবে। আর মিক্সি করে বেটে নিলে সেটা যেহেতু পরিমাণে অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে তেলের অনেক বেশি প্রয়োজন হয়। আর আপনি যদি কম তেলে মশলাটাকে কষান, তাহলে কিন্তু সেক্ষেত্রে টেস্টটা সেরকম আসে না। দেখে নিয়ে যান, আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি আর কিছুটা অংশ রেখেছি, সেই অংশটা মিক্সি করে নেব। কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আর এটা আমি এখানে হিম সর্ষের তেল ব্যবহার করছি, অত্যন্ত ভালো একটা সর্ষের তেল। আর যখন তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার আগে যদি কড়ার তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেন, তাহলে কিন্তু মাছগুলো চিপে যায় না, কড়ার সাথে লেগে যায় না। আর কড়ার তেল অত্যন্ত গরম করে নিলেও মাছটা কড়ার গায়ে লেগে যায় না, সেক্ষেত্রে মাছটা সহজে ভাজা হয়ে যায়, উল্টাতে সুবিধা হয়। আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি।
আচ্ছা, আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, ফ্যামিলি ফ্রেন্ডস সবার মধ্যে শেয়ার করবেন। আর আমার যে এই সমস্ত লাইভ ভিডিওগুলো আপনাদের জন্য আনছি বন্ধুরা, সেগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো যদি ভালো লাগে আর কী ধরনের লাইভ বা কী ধরনের ভিডিওস আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টস সেকশানে আমাকে জানাবেন। আর লাইভের মধ্যে আমি কিন্তু দৈনন্দিন রান্নার যেমন দেখাচ্ছি রেসিপিস, ঠিক তেমনি বেকিংয়ের জিনিসও দেখাচ্ছি। আপনাদের বেকিং কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টস করবেন। বেকিংয়ে যদি আপনারা কিছু দেখতে ইন্টারেস্টেড হন অবশ্যই কমেন্টস করবেন, সেটা আমি ভিডিওতে বা লাইভে আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার সময় অত্যাধিক কড়া করে ভাজবেন না, একটু মোটামুটি নরমের থেকে একটু বেশি ভাজবেন। অত্যাধিক কড়া ভাজা মাছ কিন্তু রান্নার গ্রেভিকে যে টেস্টটা সেটাকে নষ্ট করে দেয়, তার জন্য একটু তার থেকে নরম ভাজবেন। পেঁয়াজগুলোকে যখন কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখন ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজবেন তখন একটু হাতে ক্রাশ করে দেবেন, কারণ পেঁয়াজের যে ভাজে ভাজে যে পলকগুলো থাকে সেগুলো যেন খুলে যায়, খুলে গিয়ে তাহলে ভালো ভাজাটা হবে। তার জন্য সেরকমভাবে খুলে ভালো করে একটু নেড়ে নেবেন। আর এটাকে কিন্তু আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখবো। পেঁয়াজগুলো সুন্দর বেশ গোল্ডেন কালার হয়ে আসছে। এবারে এরকম করে যখন হয়ে আসবে, এই কালারটা যখন আসবে, আস্তে আস্তে করে পেঁয়াজগুলোকে ঠিক যেই পাত্রে আমি মাছটা ভেজে রেখেছি সেই পাত্রে আমি পেঁয়াজ কুচিগুলোকেও ভেজে তুলে রেখে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তেলটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। আর যেই পেঁয়াজটা, লঙ্কাটা আর টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি কষতে দেব। আর ঠিক ততক্ষণ কষবো যতক্ষণ না পুরো জলটা সুন্দর মজে যায়। আর জলটা মজে যেতে যেতে পেঁয়াজগুলোও যেমন সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু রান্নার মধ্যে কখনোই আসবে না, বরং সেটার টেস্ট অনেক বেশি বাড়াবে। আমি পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখানে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো বেশি ব্যবহার করছি, তার কারণ হচ্ছে এইসব জাতীয় মাছ একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে। যেহেতু আমি কাঁচা লঙ্কার পরিমাণটা খুবই কম দিয়েছি, 3টে মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি, আর সেরকম অত ঝালও নয় লঙ্কাগুলো, তার জন্য আমি এখানে 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে রঙটা আরও টেম্পটিং লাগে। আর ভালো করে আমি মশলাটাকে একদম কষিয়ে নেব। আর দেখুন কী সুন্দর জলটা ফুটে উঠছে, আর মানে গাঢ় হয়ে উঠছে ঝোলটা। আর ততক্ষণে আমার মশলাটা সুন্দর কষেও যাবে। একটুখানি হালকা হালকা করে আমি নাড়িয়ে দিচ্ছি। এবার যখন মশলার জলটা শুকিয়েও গেছে, মশলাগুলো কষে গেছে, একটু যখন সামান্য জল আছে তখন আমি কিন্তু মাছগুলো বসিয়ে দিচ্ছি। মাছগুলো বসিয়ে একটু এপিট ওপিট করে একটু টস করে দেবো, যাতে গ্রেভিটা একদম মাছের গায়ে লেগে যায় আর মাছের টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। আর এই মাছগুলো যেহেতু একটু শুকনো শুকনোই এই রান্না হবে, খুব একটা গাঢ় ঝোল হবে না, তার জন্য মাছটাকে একটু আগে দিয়ে ঝোলটার গায়ে একটু লাগিয়ে দিলে সম্পূর্ণ মাছের গায়ে ঝোলটা লেগে গেলে মাছগুলো সেদ্ধও যেমন হয়ে যাবে, মাছটা খেতেও অনেক টেস্টি হবে। এই পর্যায়ে আমি যে সর্ষের গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষের গুঁড়োটা একটু ঠিক হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম সর্ষের গুঁড়োটা। আর জলটা কিন্তু তখন অনেকটাই মজে গেছে, সর্ষের যে জলটা ছিল সেই জলটাতেই একটু গ্রেভি গ্রেভি ভাব হয়েছে। ঠিক ততটা পরিমাণেই গ্রেভি রাখবেন যতটা আপনার প্রয়োজন। মানে আমি বলতে চাইছি, ধরুন আপনি যতজনকে সার্ভ করবেন তারা প্রত্যেকেই যেন গ্রেভি পায়, ঠিক সেরকম পর্যায়ে আপনি গ্রেভিটাকে রাখবেন। আর ওপর থেকে যখন গ্রেভিটা দিয়ে বেশ সুন্দর ফুটে উঠেছে,
আমি এখানে কিন্তু টোটালটাই ফুল ফ্লেমে রান্না করেছি, কারণ আমার এখানে ঝোলকে শুকোনোর দরকার নেই, সেদ্ধরও দরকার নেই। আমি ওপর থেকে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটা টিপস, আমি একটা গন্ধরাজ লেবুর 1 কোয়া নিয়ে নিয়েছি। আর গন্ধরাজ লেবুর গন্ধটা যাতে এর মধ্যে মাছের মধ্যে চলে যায়, তার জন্য সামান্য, এতে কিন্তু বেশি রস নেই, জাস্ট একটু স্মেলটা, ফ্লেভারটা এর মধ্যে এনহ্যান্স করার জন্য আমি একটা গন্ধরাজ লেবুর রস ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার ছুঁচো বেলের রসা, আর ছুঁচো বেলের ঝালও বলা যায়। আর তাহলে ওপর থেকে শুধু একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে। দুপুরবেলায় খাবার পাতে গরম গরম একদম পরিবেশন করলে এটা দারুণ জমে যাবে, খেতে অপূর্ব হয়েছে। তবে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢাকা দিয়ে তারপরে সার্ভ করবেন। অপূর্ব লাগে এই মাছটি খেতে, এবং এই মাছের ঝাল অপূর্ব সুস্বাদু হয়।